গুড মর্নিং এভরিওয়ান। এখন সময় রাত 3:40। তোমরা হয়তো ভাবছো এত রাতে আমরা বাইরে কি করছি। বেসিক্যালি আমরা আজকে যেতে চলেছি পাটনায়। তার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে এনজিবি স্টেশনে। আমাদের ট্রেন রয়েছে ভোর 5:15-তে। গাড়িতে ঘুমোতে ঘুমোতে চলে আসলাম এনজিবি স্টেশনে। দেখো বড় করে লেখা আছে নিউ জলপাইগুড়ি জাংশন। আমি দুটো রিজনের জন্য অনেক এক্সাইটেড। প্রথমত প্রথম আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ছেড়ে অন্য স্টেটে যাচ্ছি, আর দ্বিতীয়ত হলো এই প্রথমবারের মতো উঠতে চলেছি বন্দে ভারত এক্সপ্রেসে। আর হ্যাঁ, কিসের জন্য পাটনায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। তো হ্যাঁ, আমরা যাচ্ছি মায়ের ট্রিটমেন্টের জন্য। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে। তো এখন আমরা রয়েছি বন্দে ভারতের ভিতরে, ঠিক আছে। একদম লাক্সারি ফিল। তো গাইস, এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের ওয়াশরুম। জাস্ট দেখো একবার ওয়াশরুম, মানে ট্রেনে এত সুন্দর একটা ওয়াশরুম হবে এটা ভাবার বাইরে। নিউ জলপাইগুড়ি টু পাটনা। এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে পাটনা পাটনা অবধি যাবে। ট্রেনে আমাদের যাত্রা শুরু হতেই প্রথমেই জলের বোতল আর টাইম স্পেন্ড করার জন্য নিউজ পেপার দেওয়া হয়। সকালের নাস্তা থেকে শুরু করে লাঞ্চ পর্যন্ত দিয়ে থাকে, তবে সেটা তোমাদের ট্রাভেলের ডিস্টেন্সের উপর আর ট্রেনের টাইমিংয়ের উপর ভিত্তি করে। আর সে দিচ্ছে একটা বিস্কিট, মশলা চায় আর গরম জল, একটা জলের বোতল। মানে ওয়েদার, এই প্রথম ট্রেনের মধ্যে রেডিমেড চা নিজে বানিয়ে, তাও আবার এই ওয়েদারে খাবার মজাটাই আলাদা ছিল। হচ্ছে ব্রেকফাস্ট, ঠিক আছে, বন্দে ভারত এক্সপ্রেসের ব্রেকফাস্ট। আর এটা হচ্ছে ননভেজ, এটা হচ্ছে ভেজ। আমরা ননভেজ নিয়েছিলাম বলে সব ভেজ ননভেজ দুটোই আছে। আর এটা হচ্ছে ব্রেড, একটা দহি, বেসিক দহি, একটা কেক, একটা কাটলেট, অমলেট, ঠিক আছে। এই হচ্ছে খাবার। ট্রেনের পাশে বসে এই খাবার আর বাইরে জাস্ট লোকেশন। এই প্রথম চলন্ত অবস্থায় খাওয়া দাওয়ার ব্যাপারের অভিজ্ঞতা আমার বেশ ভালো লেগেছিল। আর কিছুক্ষণ পরেই কফি দিয়ে যায়। চায়ের মতন সেম প্রসেসে বানিয়ে খেতে খেতে বাইরের এই সুন্দর দৃশ্যের উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম পাটনায়। তো এখন 12:15 বাজে। ঠিক আমরা 5:15-তে এনজিপি থেকে বেরিয়েছিলাম, মানে ট্রেন ছাড়ছিল। আর ঠিক এখন 12:15 বাজে। এখন জাস্ট আমরা পৌঁছে গেলাম পাটনাতে। এই হচ্ছে পাটনা জংশন, ঠিক আছে। এই যে আমাদের ট্রেন বন্দে ভারত, যে ট্রেনে আমরা আসলাম বন্দে ভারত। এটা হচ্ছে পাটনা জংশনের পার্কিং এরিয়া। এখান থেকে গাড়ি নিয়ে শহরটাকে দেখতে দেখতে সোজা চলে আসি পাটনার শহীদপুরে। আর গাইস, সেখানকার রুমগুলো দেখে লিটারেলি বমি পাচ্ছিল। আরে ভাই, কি করে এত নোংরা হয়! 5-6টা রুম দেখার পর এই রুমটি পাই, যেখানে অ্যাটাচ বাথরুম ছিল। এত রুম খোঁজার পর জাস্ট একটাই রুম পেয়েছিলাম যেটা অ্যাটাচ বাথরুম রয়েছিল। বাট কি বলবো, বেড আছে বাট বেড কভার নাই, বালিশ আছে বালিশের কভার নেই। বালিশগুলো তো এত নোংরা, কি বলবো, সে নেওয়ার মতো নয়, ঠিক আছে। আর যে ওনার, তাকে বলা হয়েছিল যে বেড কভার আর বালিশের কভার দেওয়ার জন্য, সে বলেছিল দিবে, বাট আধা ঘন্টা পার হয়ে যায় তবুও সে দেয়নি। ভাগ্যিস ভালো, বাড়ি থেকে আমরা একটা বেড কভার নিয়ে গেছিলাম, কাজ চলে গেছে সেটা দিয়ে আমাদের। এখন সময় রাত 8:30 আর আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ঠিক 9টায়। আর হ্যাঁ, এই ড্রাইভার কাকুটা খুব ভালো একজন মানুষ। আমাদের সব কিছুতেই এই কাকুটা আমাদের অনেক হেল্প করেছে। ফার্স্ট ডে অ্যান্ড সেকেন্ড ডে ট্রিটমেন্ট কমপ্লিট করার পর আজকে সকাল সকাল ঘুরতে বেরোলাম। গুড মর্নিং এভরিওয়ান।
তো পাটনাতে আজকে আমাদের তৃতীয় দিন, প্রথম দিন না দ্বিতীয় দিন ট্রিটমেন্ট করানোর পর তৃতীয় দিন আজকে বাড়ি ফিরবো। আর আজকে ঘুরতে বেরোচ্ছি গঙ্গাঘাটে। আমার পিছনে একটা দাও অসাধারণ ভিউ, গঙ্গা নদী, ঠিক আছে? জাস্ট দেখো এটা হচ্ছে গঙ্গা নদী, কি বিশাল নদী দেখো। সো এই হচ্ছে বিচ, এই হচ্ছে নদী, আর এই পাশের হচ্ছে রেস্টুরেন্ট, যেটা ওপেনিং টাইম 11:30। সকালে ঘুরে রুমে যাওয়ার পর সোজা চলে আসি পাটনা জংশন। আর বন্দে ভারত এক্সপ্রেসের পাটনা টু নিউ জলপাইগুড়ি যাওয়ার সময় ঠিক দুপুর 1:15-তে। আজকে যেহেতু দুপুরের ট্রেন, তাই প্রথমেই লাঞ্চ দিয়ে যায়। নন ভেজে রয়েছে প্লেন রাইস, ডাল, চিকেন, ড্রাই সবজি আর পরাঠা, দহি। আর ভেজের মধ্যে চিকেনের পরিবর্তে পনির সবজি, বাকি সবই সেম।